হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ইফতারিতে যদি রান্নাবান্নার ঝামেলা ছাড়া খুব মজার ঠান্ডা ঠান্ডা একটা ডেজার্ট আইটেম তৈরি করা যায়, তাও শুধুমাত্র 5 মিনিট সময়ে, তাহলে কেমন হয় বলেন তো? আর এটা খেতেও কিন্তু অনেক মজার। আর সারাদিন রোজা রাখার পর যদি এরকম একটা ঠান্ডা ঠান্ডা ডেজার্ট খাওয়া যায়, তাহলে কিন্তু শরীর, মন, কলিজা একদম ঠান্ডা হয়ে যায়। তো চলেন আর কথা না বাড়িয়ে ডেজার্ট তৈরি করি। ডেজার্ট তৈরি করার জন্য আমাদের প্রথমেই লাগবে চিয়া সিড। আমি একটা বাটিতে 2 টেবিল চামচ চিয়া সিড নিয়ে হাফ কাপ পরিমাণ পানির সাথে একটু মিশিয়ে নিলাম, আর এটাকে রেস্টে রেখে দিব আধা ঘন্টা। আপনারা এই কাজটা কিন্তু যে কোনো সময় করতে পারেন, আর চাইলে অনেক সময়ও ভিজিয়ে রাখতে পারেন। আর ভেজানোর পর এটা দেখতে এরকম হবে। আর এই চিয়া সিড যে কোনো সুপার শপ বা মুদি দোকানেই পেয়ে যাবেন। এখানে আমি কিছু ফ্রুটস নিয়েছি। এখানে নিয়েছি হাফ কাপ করে কলা, কমলা, নাশপাতি, আঙুর, আর কোয়ার্টার কাপ করে নিয়েছি কিশমিশ আর খেজুর। তবে আপনারা চাইলে যে কোনো ড্রাই ফ্রুটস বা যে কোনো ফল এখানে অ্যাড করতে পারেন। এবার সরাসরি চলে যাব ডেজার্ট তৈরি করতে। প্রথমে একটা মিক্সিং বোলে নিয়ে নিলাম চিয়া সিড আর ফ্রুটসগুলোকে। এরপর এর সাথে অ্যাড করে দিলাম 1 কাপ পরিমাণ ঘন লিকুইড মিল্ক। আর আমি এই দুধের সাথে কিন্তু চিনিটাকে মিক্সড করে নিয়েছি। আর দিয়ে দিলাম 1 চিমটি পরিমাণ লবণ, এতে স্বাদের ব্যালেন্সটা ঠিক থাকে। আর অবশ্যই ঘন দুধ দিয়ে এটা বানাতে ট্রাই করবেন, এতে করে খেতে বেশি ভালো লাগে। এবার এই সব কিছুকে মিশিয়ে নিলেই তৈরি হয়ে গেল ঠান্ডা ঠান্ডা রিফ্রেশিং ডেজার্ট। তো এই তো সব কিছুকে মিশিয়ে নিলাম, আর আমাদের ডেজার্টটা কিন্তু এবার পুরোপুরি রেডি। এখন যেহেতু রমজান মাস, ইফতারিতে তো ট্রাই করতেই পারেন। আর সামনে তো অনেক গরম আসছে, তো গরমেও কিন্তু আপনারা চাইলে এটা তৈরি করে খেতে পারেন। আশা করছি অনেক ভালো লাগবে। তবে আপনারা চাইলে ইফতারের আগে এটা বানিয়ে ফ্রিজে রাখতে পারেন আর ঠান্ডা ঠান্ডা পরিবেশন করতে পারেন। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের সবার কাছে ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। আর পরবর্তী রেসিপির আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আর খেতে কেমন হলো কমেন্টস করে জানাতে ভুলবেন না। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।